কিতাব মানে পৃথিবীর সবাই মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের আমাদের কপালে সে সৌভাগ্য লেখা আছে, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ। আমরা একটি ইসলামী বিশ্ব পাবো, একটা মুসলিম জাহান আমরা পাবো। হযরতে মূসা আলাইহিস সালাম ইহুদি ধর্মের প্রচারক ছিলেন না, ইসলাম ধর্মের প্রচারক ছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান ধর্মের প্রচারক ছিলেন না, ইসলামের প্রচারক ছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সবার বাবা। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে ইব্রাহিম, ঈসা আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, মূসা আলাইহিস সালামের বাবাকে বংশীয় বাবা ইব্রাহিম, ঠিক না? ইসমাইল আলাইহিস সালামের বাবাকে হযরত ইব্রাহিম, দাউদ আলাইহিস সালামের বাবাকে ইব্রাহিম, সুলাইমান আলাইহিস সালামের ধর্মীয় বাবাকে ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আসলিম, ও ইব্রাহিম মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রব রব্বুল আলামিনের জন্য আমি আমার জীবনের সব কিছু সঁপে দিলাম, আমি মুসলিম হয়ে গেলাম, আত্মসমর্পণকারী হয়ে গেলাম। তাহলে এই সব নবীদের সিলসিলা সবাই ইসলাম প্রচারক, সবাই কি? এই সত্য এখন খ্রিস্টানরা বুঝতেছে, ইহুদিরাও বুঝতেছে, ইনশাআল্লাহ তারাও ভাবতেছে। আমি তো জানি প্রতি 24 ঘন্টায় 80-90 হাজার ইহুদি খ্রিস্টান বিভিন্ন ধর্মের লোকেরা এখন মুসলিম হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানব জাতি আমরা এক মা বাবা থেকে এসেছি, ঠিক না? এক আদম এক হাওয়া। আমরা মারামারি চাই না রে ভাই। হিন্দুরা তোরা আমাদের মা বাবার দিক থেকে ভাই বোন, খ্রিস্টানরা তোরা মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, বৌদ্ধরা তোমরাও আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই বোন, খ্রিস্টানরা যারাই আছো, চীনারা আমাদের ভাই বোন, রাশিয়ানরা আমাদের ভাই বোন, ঠিক না? জো বাইডেন কি মা বাবার দিক থেকে আমাদের ভাই না? এখন যে ট্রাম্প আসছে, ট্রাম্প কি ভাই না? ভারতের মোদি মা বাবা আদম হাওয়ার দিক থেকে আমাদের ভাই না? তাই না? এক ব্লাড না? আদম হাওয়ার দিক থেকে ভাই না? মারামারি করে কি লাভ? ইবলিস আমাদেরকে কত দলে টুকরা টুকরা করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমাদের দরদ লাগা উচিত, ঠিক না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে কত সুন্দর, সবচেয়ে সুন্দর, সুন্দরতম গঠন গাঠন সফটওয়্যার যোগ্যতা সবকিছু দিয়ে আমি তার সৃষ্টি করেছি। এই মানুষ, তুমি কেন জাহান্নামে যাবা? আমরা চাই না যে আমাদের কোনো মানব ভাই বোন জাহান্নামে যাক, চির জাহান্নামে জ্বলুক। আমরা কি চাই? আমরা কি চাই? আমরা চাই এই 7 মহাদেশের মানুষগুলি সবাই কি হয়ে যাক? মুসলিম হয়ে যাক। এটা তার ধর্ম। ইসলাম কার ধর্ম? কার ধর্ম? যেহেতু আল্লাহর ধর্ম। সূর্য কার? যেহেতু আল্লাহর, অতএব সূর্য সবার। চন্দ্র কার? যেহেতু আল্লাহর, অতএব চন্দ্রের অধিকারও সবার। অক্সিজেন কার? যেহেতু আল্লাহর, অতএব অক্সিজেনের অধিকার সবার, ঠিক না? যেটা আল্লাহর সেটা অধিকার সবার, ঠিক না? তাহলে ইসলাম যদি ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীন হয়। শুরুতে আমি আয়াতটি পড়েছি, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন একটাই আল্লাহর কাছে, সেটা হলো ইসলাম। ও ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সুপারিশ, ইমানদারদের সুপারিশ, সব সুপারিশ শেষে দেখবেন যে হাজার হাজার কোটি এমন মানুষ পড়ে আছে যাদের জীবনে কোনো আমলনামা নেই, শুধু একবার মাত্র সারা জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল। কয়বার? শেষ, আর কিচ্ছু নাই, একবার। এখন ওরা জাহান্নামে পড়ে আছে। বেঈমান চিরস্থায়ী জাহান্নামীরা কয় যে তুমি তো একবার বলেছিলা লা ইলাহা ইল্লাল্লাহ, একবার তো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলা, কি লাভ হয়েছে তোমার একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে? আমাদের সাথে তুমি জাহান্নামে জ্বলতেছো।
আল্লাহ শুনেছেন। আল্লাহ সব শোনেন কিনা? আল্লাহ বলেন ওয়াইজ্জতি ওয়া জালালি, আমার কালেমা জীবনে একবার হলেও মুখে নিয়েছে, অন্তরে ধারণ করেছিল, আর তোরা বললি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি লাভ হলো? আমার ইজ্জত পরাক্রমের কসম, লা উখরিজান্না মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাউ মাররাতান মিন দারি, জীবনে একবার হলেও যার আমলনামায় লা ইলাহা ইল্লাল্লাহ আমি পাবো আজকে, আমি আল্লাহ আমার ইজ্জত পরাক্রমের কসম করে বলছি, তারা আমি এখন বের করব। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবারে, যেই হও না কেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যাই হও না কেন, জীবনে একবার হলেও মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রাখো, ঠিক না?